ছোটবেলায় গরম পড়লেই আমরা একটা জিনিস ভীষণভাবে বাড়িতে আমাদের দেখতাম, সেটা হচ্ছে নানা রকমের কিন্তু ওই পাউডার, বডি পাউডার আমাদের আসতো। কোনোটা প্রিকলি হিট, কোনোটা সুগন্ধি পাউডার। তো সেই পাউডারটা কতটা কার্যকরী সেটাই জানতে হবে, কারণ আজকের ডেটে সেটা কতটা প্রয়োজনীয় সেটাও জানবো। সায়ন্তন, এই যে প্রিকলি হিট পাউডার, সেটা কি সত্যি ঘামাচি কমে? একদম কমে না, আরো বেড়ে যায়। আর এই যে ঘামাচি যে মানে ফাটিয়ে দিলে নাকি ঘামাচি সেরে যায়, সেটা কত? সেটাও ভুল। ফাটালে ঘামাচি কমবে কিভাবে? ঘামাচি জাস্ট একটা কাইন্ড অফ হিট র্যাশ, ওয়ান কাইন্ড অফ হিট র্যাশ, যেটার মধ্যে কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়। সেটা ফাটালে সেইটা ফাটলো, তার জন্য পুরো বডির ঘামাচি কমার তো কোনো সায়েন্সের মধ্যে নেই। ছোটবেলা থেকে গরমকাল মানেই আমরা ছোট থেকে যখন বড় হয়েছি, আজকে আমাদের যারা অনুষ্ঠানটা দেখছেন তারা প্রত্যেকে হয়তো সহমত হবেন, আমাদের বাড়িতে কোনো না কোনো ব্র্যান্ডের মানে বডি পাউডার আসতো। সেটা প্রিকলি হিটও হতে পারে বা সেটা সুগন্ধি পাউডার। আমি দেখেছি আমার মাকে বিকেলবেলা গা ধুয়ে সুগন্ধি পাউডার ইউজ করতে। তো এই পাউডার মাখাটা কতটা কার্যকরী? গরমকালে সত্যি কি বডিতে পাউডার মাখবো? পাউডার মাখাটা কি ক্ষতিকারক না উপকারী? এই পাউডার মানে বডি পাউডার নিয়ে আজকের কিন্তু আমাদের আলোচনা। সায়ন্তন, তোমাকে ছাড়া তো এই আলোচনাগুলো সম্ভব নয়, বিকজ তুমি আমাদের মানে পুরো এই যে বডির যে ব্যাপারটা বা ফেস বা হেয়ারের যে ব্যাপারটা পুরোটা মানে সেটা নিয়ে তুমি কাজ করো, কসমেটোলজিস্ট তোমার সাবজেক্ট, এবং সেটাই তো আমাকে সায়ন্তন বলে, এই যে আমি শুনেছি যে অ্যাকচুয়ালি আজকে ডেটে দাঁড়িয়ে সায়েন্স বলছে নাকি পাউডার ইউজ করা খুব একটা নাকি ঠিক নয়, এটা কতটা সত্যি? দেখো, পাউডার ইউজ করা ঠিক নয়। তার সাথে আমি সবার আগে যেটা বলবো, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, ঘামাচি। ঘামাচিটা কেন হয়? খুব বেসিক দুটো তিনটে রিজনের জন্য ঘামাচি হয়। এক হচ্ছে সে যদি কোনো কারণে এক্সারসাইজ কম করে বা তার এক্সারসাইজ কম হয়, এক্সারসাইজ মানে শুধু ব্যায়াম করা বা জিম করা নয়, মডারেটলি হাঁটা চলা এগুলো যদি কারোর কম হয়, তাহলে সোয়েটিং কম হবে। তাহলে তার বডি তো একটা সোয়েট বের করছে, সেটা পোর্সের মুখে জমে যায় এবং একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে সেটা ঘামাচি হয়। এটা যেমন একটা কারণ। আর একটা হচ্ছে টাইট কোনো পোশাক অনেকক্ষণ পরে থাকলে সেটা আমাদের বডিটা নন ব্রিদিং হয়ে যায়, মানে ব্রিথ করতে পারে না, চতুর্দিকে এত গরম, হিউমিডিটি, তাদের একটা ঘামাচি হয়। কিন্তু এখন এমন একটা গরম এবছর পড়েছে, মানে মারাত্মক গরম, এটা আমরা আজ করতে পারছিলাম, পড়বে লাস্ট ইয়ার থেকে এই জিনিসটা এবছর মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকেই শীত নেই। তো ইন দ্যাট কেস এই গরমের মধ্যে কিভাবে মানুষ শুধু চলতে হচ্ছে, বেরোতে হচ্ছে, তোমাকেও কাজে যেতে হচ্ছে, আমাকেও কাজে যেতে হচ্ছে, ঘামাচি আমাদের হতেই পারে। বডি টায়ার কি করে জানো তো? বডি টায়ার বা ঘামাচির বিভিন্ন ওই মিন্ট দেওয়া কুল বিভিন্ন পাউডার গুলো বেসিক্যালি তৎক্ষণাৎ তোমার বডিটাকে একটা কুলিং এফেক্ট দেয়, ওটা কোনোভাবেই কিন্তু ঘামাচি কম করে না। বডি টায়ার কি হয়, আমাদের স্পোর্টসের মুখগুলোকে আটকে দেয়, যার ফলে ঘামাচি আরো বেড়ে যায়। তো ঘামাচি এগুলোতে কমার কোনো প্রশ্ন নেই। যার জন্য দেখবে আমরা যদি কখনো ফেস পাউডার ইউজ করি বা কম্প্যাক্ট ইউজ করি, সেই কম্প্যাক্ট বা ফেস পাউডারের যে মানে দানাগুলো, পাউডারটা অনেক বেশি মিহি হয় দেন বডিটা, কারণ ওটা যাতে পোর্সের মুখকে আটকাতে না পারে, আর ওটা না হাতের সঙ্গে মিশে যায়। তো বডি পাউডার তুমি লাগানোর পর সাদা সাদা হয়ে থাকবে। তো বডি পাউডার কনসেপ্টটাই ভুল। ঘামাচি হলে সবার প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে ভালো করে পরিষ্কার ভাবে আপনাকে স্নান করতে হবে এবং প্রত্যেকটা জায়গা বডি পার্ট ভীষণ শুকনো রাখতে হবে। যত বেশি ভেজা থাকবে তত বেশি ঘামাচি বাড়বে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ঘামাচি যখনই হবে তখনই একটু আইসিং করা ভালো বা আইস ওয়াটারে স্নান করা ভালো। আমাদের খুব ভালো একটা বডি মিস্ট আছে, অ্যালো বডি মিস্ট, এটা ভীষণ ভালো একটা সুদিং এফেক্ট দেয়। এটা যদি সারাদিন আপনি গায়ে একটু স্প্রে করেন বা যেখানে জামা কাপড় অনেকক্ষণ পরে থাকার পর বা ইনার গার্মেন্টস পরে থাকার পর দেখবেন একটা র্যাশ, একটা লালচে ব্যাপার হয়ে যায়, সেই জায়গাগুলো ঠিক হয়ে যায়। তো এগুলো যদি একটু ইউজ করা যায়, এর সাথে আমাদের খুব ভালো একটা সুদিং জেল আছে অ্যালোভেরা জেল, যেটা স্কিনকে সুদ করতে হেল্প করে, এটা একটু লাগিয়ে রাখা যায়, তার ঘামাচি হবে না। এখন মোটামুটি আমরা প্রায় অনেকটা গরম পড়ে গেছে, এখন থেকেও যদি আপনারা এগুলো করেন বাকি গরমকালটা আপনারা একদম এটা কষ্ট পাবেন না। তাহলে আলোচনা থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে পাউডার ইউজ করলে কিন্তু ঘামাচি ঠিক হবে না। ঘামাচিটা প্রপার আর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং
ঘরমাক্ত জামা শুকিয়ে সেটাকে রিইউজ না করাই ভালো। একটু কাঁচা ফ্রেশ জামা কাপড় এই গরমে পরলে এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তন, আবারও দেখা হচ্ছে Thank you. তাড়াতাড়ি, খুব ভালো থেকো। আর তোমরা জেনেই গেছো যে কোথায় কোথায় স্কিন ডাইনামিক্স এর ক্লিনিক আছে, আর ফোন নাম্বার তো স্ক্রলে যাচ্ছে, সেখান থেকে যোগাযোগ করে নাও যারা সায়ন্তনের কাছে এসে পৌঁছতে চাইছো। আজকের মতো বিদায় নিলাম।